কেউ যদি জাদুটোনা করে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয়, তাহলে কি স্বামী স্ত্রীকে পাওয়ার জন্য কোনো আমল করতে পারবে বা কোনো জাদুটোনা করতে পারবে? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জন্য কেউ যদি এরকম কোনো কাজ করে, তাহলে স্বামী স্ত্রী পরস্পর সেই জাদু কাটাবার জন্য বিভিন্ন রকমের রাকিদের শরণাপন্ন হবে। তারাও আবার গিয়ে জাদুটোনা করতে যাবে না, সেটা উচিত হবে না। অন্যায়ের বিপরীতে অন্যায় করবেন না। বোরহান ইসলাম লিখেছেন, জুয়া খেলার জন্য ইসলাম বিশেষ কোনো শাস্তি রেখেছে কিনা জানাবেন দয়া করে। সুনির্দিষ্ট কোনো শাস্তি জুয়া খেলার জন্য নেই, তবে ইসলামের বিচার ব্যবস্থা থাকলে তখন কোরআন এবং হাদিসের আলোকে যারা বিচারক হবেন, বিচার কার্য যারা পরিচালনা করবেন, তারা অপরাধের মাত্রা অনুপাতে শাস্তি নির্ধারণ করবেন। তবে শাস্তি পাবে, এটা শাস্তি হবে এটা নিশ্চিত, কিন্তু শরীয়ত কিছু কিছু অপরাধের শাস্তি চূড়ান্ত করে দিয়েছে, আর কিছু কিছু বিচারকের হাতে ছেড়ে দিয়েছে মাত্রা বিবেচনা করে তিনি শাস্তি দিবেন। এটা সেরকম একটি বিষয়। তবে কোরআন কারীমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে এটাকে শয়তানের কর্মকাণ্ড বলেছেন, অর্থাৎ জঘন্য গুনাহ হিসাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মদ, জুয়া এসবগুলোকে শয়তানের নিকৃষ্ট কর্ম বলেছেন এবং এটা থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। তাওহীদুল ইসলাম আপনি লিখেছেন, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কোনো দোয়া আছে কিনা? পরীক্ষার ফলাফল যেন ভালো হয়, এর জন্য আলাদা করে স্পেসিফিক কোনো দোয়া নেই। তবে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো কল্যাণ কামনা করতে পারে, অতএব আল্লাহ আমার পরীক্ষার ফলাফল আপনি ভালো করে দিন, এটা আপনি দোয়াও করতে পারেন। সেই সাথে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মতো ঈমানের শক্তি আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, ফজরের ফরজ নামাজ পড়ার পর সাথে সাথে কি সুন্নত পড়া যাবে? সাথে সাথে পড়লে আদায় হয়ে যাবে, বাট সতর্কতা হবে যদি আপনি সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করেন, সূর্য ডুবার 15-20 মিনিট পরে পড়েন অথবা জোহরের আগে পড়েন, তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম। হাসান রাফি লিখেছেন, বেসিনে উজু করার সময় মাথা মাসা করার পর যদি পা বাথরুমে গিয়ে ধুই, তাহলে কি উজু হবে? হবে, কোনো অসুবিধা নেই। বোরকা পরা অবস্থায় তায়াম্মুম করার সময় কি বোরকা খুলতে হবে, নাকি বোরকার উপর দিয়ে মাসে করা যথেষ্ট হবে? বোরকা পরা অবস্থায় তায়াম্মুম করার সময় আপনাকে বোরকা যতটুকু তায়াম্মুম করার জন্য প্রয়োজন ততটুকু খুলতে হবে, বোরকার উপর দিয়ে মাসা করলে হবে না। আর তায়াম্মুমের জায়গা তো হলো মুখ, অতএব মুখে যদি বোরকার ঢাকা থাকে তাহলে তায়াম্মুম করা যাবে না, অতএব ভেতর দিয়ে আপনাকে তায়াম্মুম করতে হবে। মুখের মাসা করার জায়গাটা হাত বোলাতে হবে সরাসরি মুখের উপরে, আবার হাতের যে জায়গাটা সেটাও বোলাতে হবে হাতের উপরে ডাইরেক্ট, অর্থাৎ বোরকার উপরে করলে আপনার মাসা করলে হবে না।